হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ব্রেকফাস্টে বানাবো পোহা। তো দেখো, আমি তার জন্য পোহার প্যাকেট হাতে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন সাইডে রেখে দেবো। তারপর আমি বাদামগুলোকে সাইড করে রেখে ওই তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, আর দেখো কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতা ফোড়ন দিলে দারুণ টেস্ট লাগে পোলাওয়ে। তোমরা দিতে পারো, দেখবে ভালো লাগে। এমনি মাছের ঝোলেও তোমরা কারি পাতা ফোড়ন দিতে পারো, চিকেনেও দিতে পারো, দেখবে টেস্টটা খুব সুন্দর আসে একটা। তো তারপরে আমি দেখো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লঙ্কাটা একটু লাল লাল করে ভাজার জন্য আমি ওয়েট করব। তারপর আমি দিয়ে দেবো আলুটা, টমেটোটা। আমি আলু কখনো চিড়ের পোলাও দিই না, এই প্রথমবার আমি আলুটা দিলাম। আর আমি ক্যাপসিকামটা ইউজ করি, ক্যাপসিকাম, গাজর এগুলো আমি দিই। কিন্তু আজকে ক্যাপসিকামও ছিল না, গাজরও ছিল না, তার জন্য আমি আলুটা একটু দিলাম, আলু আর টমেটো। আর সত্যি কথা বলতে ডাক্তাররা আমাকে বলেছিল একটু ওয়েটটা লুজ করতে, এক্সারসাইজ করতে, তার জন্য আলু খাওয়া একদম চলবে না। কিন্তু আমারও উচিত হয়নি আজকে আলুটা খাওয়া, কিন্তু কি করব, ডোডো খাবে বলে তার জন্য আমি একটুখানি আলু দিলাম, আর আমি বেশি খাবোও না। আর নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখো, ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুটা। আর নুন না দিলে না সেদ্ধ হতে চায় না, একটু নুন আর হলুদ দিলে সেদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে দেখো আমি ওয়েট করছি কখন এটা সেদ্ধ হবে বলে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলাম। এবার দেখো সাইডে একটু চিড়ে নিয়েছি, চিড়েটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো। তারপরে আমি কড়াইয়ে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো। তারপরে দেখো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর আমি চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। দেখো, আর একটুখানি চিনি অ্যাড করলাম, কারণ চিড়ের পোলাওতে চিনি না দিলে ভালো লাগবে না। আর ওই ভেজে রাখা বাদামগুলো ছিল, ওগুলোও আমি দিয়ে দিলাম। তারপরে দেখো দেখতে কত সুন্দর হয়েছে চিড়ের পোলাওটা, দারুণ। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও দারুণ হয়েছে, ইয়াম্মি। তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে ট্রাই করো। তারপরে দেখো ডোডোকে খেতে দিয়েছি, আমি জিজ্ঞেস করছি বাবু কেমন হয়েছে বল, ও বলছে দারুণ হয়েছে খেতে, ইয়াম্মি। তো আমার তো ভীষণ ভালো লাগলো ওর কথা শুনে। তো যাই হোক, ওর ভালো লেগেছে। তো দেখো ও খাওয়ার পর খুব খুশি। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।